প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আলোচনা করব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কেন দরকার হয়, এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন, কোথায় গিয়ে আবেদন করবেন, কত টাকা লাগে আবেদন করতে, এই সমস্ত বিষয়ই কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা জানি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত দেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশ বা সিআইডি কর্তৃক। এই সার্টিফিকেটে উল্লেখ থাকে যে আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড নেই বা কোনো মামলা বিচারাধীন নেই। এই সার্টিফিকেট কোথায় লাগে? বিদেশে চাকরি বা পড়াশোনার জন্য ভিসা পেতে, বিদেশে বসবাস বা ইমিগ্রেশনের জন্য, পাসপোর্ট নবীকরণ অথবা নতুন পাসপোর্ট তৈরিতে, ভাড়াটিয়া যাচাই বা বিয়ের রেজিস্ট্রেশনের জন্য, সরকারি চাকরি বা নির্দিষ্ট প্রজেক্টে কাজে যোগ দেওয়ার আগে নিরাপত্তা যাচাইয়ের জন্য। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার পড়ে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে এটা লাগে বিদেশ যাত্রার আগে, সরকারি ও বেসরকারি চাকরিতে, পাসপোর্ট ভিসা সংক্রান্ত কাজে, কিছু গুরুত্বপূর্ণ আইনি কাজে লাগে এই পিসিসি। এই পিসিসি কোথা থেকে আবেদন করবেন? একটা পোর্টাল আছে অনলাইনে, যেটার ওয়েবসাইট হলো pcc.wb.gov.in। এর উপরে দেখুন লেখা আছে, এটা হলো গিয়ে এর ওয়েবসাইট। কি কি ডকুমেন্ট লাগে? নর্মালি আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, বর্তমান ঠিকানার প্রমাণ অর্থাৎ যেমন বিদ্যুৎ বিল বা আধার, প্রয়োজনে ভিসা কপিও চাইতে পারে অথবা আপনার চাকরির অফার লেটারও চাইতে পারে। আবেদন করতে কত টাকা লাগে? 300 টাকা লাগবে, অনলাইনে সেটা পেমেন্ট করতে হবে। এই সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। চলুন এবার দেখে নিই কিভাবে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। তো এটা করার আগে দেখিয়ে দিই একবার যে এই পিসিসিটা দেখতে কেমন হয়। দেখুন, এটা হলো গিয়ে অনলাইনে যখন পুলিশ দিবে আপনাকে, তখন এরকম একটা সার্টিফিকেট আপনাকে দিবে। এবার আমি pcc.wb.gov.in এই ওয়েবসাইটে আসার পরে আমি এই উপরের দিকে দেখুন, ডান দিকে কর্নারে লেখা আছে অ্যাপ্লাই ফর পিসিসি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এখানে একটা 10 ডিজিটের মোবাইল নাম্বার দিতে বলছে, অর্থাৎ আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেটা দিয়ে এখানে আপনাকে বসাতে হবে। তো আমি প্রথমে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করব। আমি ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাই করে নিয়েছি। তারপরে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। ঠিক আছে, এখান থেকে আসার পরে দেখুন এখানে অপশন গুলো সব দেখাচ্ছে। সার্টিফিকেট ইস্যু যখন হবে তখন এখানে শো করবে। অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয় তাহলে পরে এখানে কারণ দেখাবে। অ্যাপ্রুভাল পেন্ডিং আছে কিনা সেটাও দেখাবে। আর নতুন করে করার জন্য নিউ অ্যাপ্লিকেশন অথবা আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো আমি নিউ অ্যাপ্লিকেশন যেহেতু সেখানে ক্লিক করব। এবার দেখুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে আপনাকে আধার নাম্বার এখানে দিতে হবে, অর্থাৎ আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেখানে কিন্তু আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু বসাতে হবে। তারপরে তারপরে এখানে আমি প্রথমে আধার দেবো, তারপরে এই ড্রপ বক্সে এখানে ক্লিক করে নেব। ঠিক আছে, দিয়ে সেন্ড ওটিপি করবো। তারপরে নিচের দিকে দেখুন আরো কিছু ডকুমেন্ট লাগবে। কি কি লাগবে সেটা আমি পর আসছি। তো প্রথমে অ্যাপ্লিকেশন নেম, জেন্ডার থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু আপনার যাবে। তো চলুন প্রথমে আমি আধার নাম্বারটা বসিয়ে দিই। আমি আধার নাম্বার বসিয়ে দিয়েছি, এবার ড্রপ বক্সে ক্লিক করলাম, এবার সেন্ড ওটিপি করবো। দেখুন ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। আমার মোবাইল অলরেডি ওটিপি চলে আসছে, তো আমি এবার বসিয়ে দিচ্ছি। আমি বসিয়ে দিলাম, এবার ভেরিফাই ওটিপি করবো। দেখুন ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি, এরকম একটা মেসেজ চলে আসবে যখন আপনি ভেরিফাই করবেন। দেখুন আপনার কাছে কিন্তু যখনই আপনি ভেরিফাই করে নেবেন আধার ওটিপি দিয়ে, তখন কিন্তু আপনার এখানে অটোমেটিক ইমেজ চলে আসবে। তারপরে এখানে নাম চলে আসবে, মেল না ফিমেল সেটা চলে আসছে, ডেট অফ বার্থ, বাবার নাম বা বা মায়ের নাম এখানে চলে আসবে, মোবাইল নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে। এবার আমি এই স্পাউস নেম অর্থাৎ পত্নীর নাম যেটা আছে সেটা এখানে বসিয়ে দিব। তারপর আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে যদি থাকে আপনার, তাহলে পাসপোর্ট নাম্বার বসিয়ে দিবেন এখানে। আর ইমেল আইডিটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন এরপরে কিন্তু আপনার নিচের দিকে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেখতে হবে। দেখবেন অটোমেটিক আধারের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে, পিন নাম্বার চলে আসবে, সিটি চলে আসবে, স্টেটও চলে আসছে অটোমেটিক। এটা যেহেতু আধার নাম্বার আপনি দিয়েছিলেন বা ভেরিফাই করেছিলেন। এরপরে এখানে কতদিন থেকে থাকেন সেটা দিতে হবে। তো আপনি জবে আপনার এখানে যেটা দেখাচ্ছে সেটা হলো 5 বছর পর্যন্ত। ঠিক আছে, 2020 থেকে 25 তারিখ অর্থাৎ 2025 এই পর্যন্ত দেখাচ্ছে। তো আপনি যে সাল থেকে আছেন সেই সালটা কিন্তু এখানে দেবেন, অর্থাৎ 5 বছরের বেশি এখানে শো করবে না। 5 বছরের মধ্যে যে সাল থেকে আপনি আছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। দিয়ে আপনি এইখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয়
তারপরে এই ড্রপ বক্সে ক্লিক করবেন সেম পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে, যদি সেম হয় তাহলে পরে এই ড্রপ বক্স ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এখান থেকে ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। এরপর বলেছে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক যেটা আছে সেটা দিয়ে দেবেন, অর্থাৎ আপনার বাড়ির পাশে যেটা ল্যান্ডমার্ক সেটা দিবেন। তারপর পিনকোড এখানে অটোমেটিক চলে আসবে, সিটি ওখানে অটোমেটিক চলে আসবে। তো এটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনি নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা অবশ্যই দিয়ে দিবেন। ঠিক আছে, তো তারপর বলছে আধার, অর্থাৎ এখানে আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে কি কি ডকুমেন্ট যাচ্ছেন সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখানে আপলোড করে দেবেন। আর দেখুন এখানে অনেকগুলো অপশন দেখাবে, আধার, ভোটার কার্ড, রেশন কার্ড, আপনি যেটা দিবেন সেটা কিন্তু এখানে আসবে। তো আমি এখানে আধার কার্ড করে দিচ্ছি, তারপর এখানে আধারটা আপলোড করতে হবে। তো আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি কিন্তু এখানে আপলোড করে দেবেন, অর্থাৎ এই এখানে যে অপশনগুলো আছে সেটার মধ্যে। ঠিক আছে, তো আমি এখানে আধার আপলোড করে দিলাম। তো তারপরে কি বলেছে পারপাস, এই পারপাসটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা এই সিলেক্ট পারপাস যে অপশনটা আছে সেখান থেকে সিলেক্ট করে নিব। করে নেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এমপ্লয়মেন্ট, এডুকেশন, রেন্টাল, আদার্স। আমি আদার্স সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে দিলাম যে আমি টু ওপেন আধার সেন্টার, আমি আধার সেন্টার ওপেন করতে চাই, সেই একটা কারণ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে লিখে দেবো এটা যে কি কারণের জন্য আপনার যেটা সুবিধা হবে, তো আপনি সেই পারপাসটা এখানে লিখে দিবেন, যে পারপাসের জন্য আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে কি কি রিলিভেন্ট ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ আপনি যা যা এখানে আপলোড করলেন, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যদি থাকে, পাসপোর্ট, এই সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, তারপরে দুজন রেফারেন্স লাগবে, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে যারা আছেন তাদের দুজন রেফারেন্স লাগবে, অর্থাৎ তাদের নাম, মোবাইল নাম্বার এবং ফুল অ্যাড্রেস এখানে কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমি এগুলো বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে তারপর আমি সেভ অ্যান্ড প্রসিড অপশনটাতে ক্লিক করব। যখন আমি প্রসিড অপশন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল অ্যাপ্লিকেশনটি। ঠিক আছে, এবার আমাকে পেমেন্ট করতে হবে, পে নাও অপশন আমি এখন ক্লিক করব। পে নাও অপশনে ক্লিক করার পরে দেখুন এরকম দেখাচ্ছে 300 টাকা লাগবে এই প্রসেসিং চার্জ। তো আমি 300 টাকা পেমেন্ট করবো এখন। দেখুন মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এরকম একটা আপনার কিউআর স্ক্যান আমি জেনারেট করে নিলাম, আপনি ইউপিআই অ্যাড্রেসও দিতে পারেন। তো আমি কিউআর কোড দিয়ে এখানে করবো, আমি পেমেন্টটা করে দিয়েছি, অর্থাৎ আমার পেমেন্ট হয়ে গেল। এখানে 300 টাকা যেটা ছিল সেটা সাকসেস দেখাচ্ছে, দেখুন এখানে আমার চলে আসছে পেমেন্ট সাকসেসফুল। এবার গো টু ড্যাশবোর্ডে আমি ফিরে যাবো আবার, গিয়ে এবার আমি দেখে নিচ্ছি। দেখুন এখানে একটা অ্যাপ্লিকেশন হয়েছে দেখাচ্ছে, কারণ এটা আমি প্রথমবার করেছি সেজন্য একটা দেখাচ্ছে। এখানে দেখুন পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে একটা, সার্টিফিকেট ইস্যু কিন্তু এখনো হয়নি সেজন্য এখানে কিন্তু জিরো দেখাচ্ছে। তো আপনার যখন পুলিশ স্টেশন থেকে তারা আপনার ইস্যু করে দেবে তখন কিন্তু এখানে এক দেখাবে। ঠিক আছে, এবার রিজেক্ট হলে পরেও সেটাও এখানে কিন্তু সেটা মেনশন করে দেবে। এরপর আপনার যেটা কাজ হবে সেটা হলো গিয়ে পুলিশ স্টেশন থেকে যেটা সিস্টেম কিন্তু আমার এই সার্টিফিকেটটি ইস্যু করে দিয়েছে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার পরে পুলিশ স্টেশন থেকে আপনাকে ভিআইপির তরফ থেকে ফোন করা হবে, যেখানে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে বলবেন তারা ভেরিফিকেশন করার জন্য। এরকম হতে পারে ডিআইবির তরফ থেকে আপনার বাড়িতে তারা ভিজিট করতে যেতে পারে। ভিজিট যদি নাও যায় তাহলে পরে আপনাকে কিন্তু অবশ্যই থানায় ডেকে নেবে প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে। কি কি ডকুমেন্ট লাগবে একবার বলে দিই। মা বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড, শুধুমাত্র এই দুটোই লাগবে। আপনার ক্ষেত্রে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, আপনার কোয়ালিফিকেশন কতটা সেটা সার্টিফিকেট, আপনার প্রধানের থেকে অথবা মেম্বারের থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আপনার লাগবে যেটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে একটা, তারপরে আপনার লাগবে ভোটার কার্ড, আধার কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, আপনার প্যান কার্ড, রেশন কার্ডের জেরক্স। এই সব সার্টিফিকেট গুলোই কিন্তু লাগবে এই পুলিশ ভেরিফিকেশনের জন্য। এবার চলুন দেখে নিই এই সার্টিফিকেট ইস্যু হওয়ার পরে কেমন দেখতে হয়। তো আমি এই মোর ইনফোতে বা এখানে ক্লিক করলে পরে কিন্তু আমার সার্টিফিকেট ডিটেলস দেখতে পারবো। দেখুন এখানে সমস্ত তথ্য দেখাচ্ছে। এবার আমি এই ভিউ অপশনটিতে ক্লিক করব। এবার দেখুন প্লিজ ডাউনলোড দ্য সার্টিফিকেট ফ্রম ফলোইং লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এবার দেখুন দুটা সার্টিফিকেট ডাউনলোড হলো, সেটা হলো গিয়ে বলা আছে দিস ডকুমেন্ট হ্যাভ ইউডিআইএন একটা নাম্বার দিয়ে একটা আছে। ঠিক আছে, তো এখানে দেখুন আধার নাম্বার থাকবে আর ডেটটা দেওয়া থাকবে, আর বলে দেওয়া আছে যে ডকুমেন্ট ইজ অ্যাভেলেবল অ্যাট ইউডিআইএন প্ল্যাটফর্মে এই 12টা 54 PM পর্যন্ত, অর্থাৎ 14 জুনের 2026 পর্যন্ত। ঠিক আছে, এবার চলুন সার্টিফিকেটটা দেখি।
দেখুন, এটা হলো মেন সার্টিফিকেট, অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা, সেটা এরকম হবে। ছবি দেওয়া থাকবে, অর্থাৎ আপনার আধার কার্ডের যে ছবি ছিল সেই ছবিটা অটোমেটিক এখানে চলে আসবে। আপনার ঠিকানা দেওয়া থাকবে, ডিটেলস এ লেখা থাকবে। ঠিক আছে, এবার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো গিয়ে দেখুন, দিস সার্টিফিকেট ইজ ডিজিটালি সাইন্ড অ্যান্ড ভ্যালিড ফর 6 মান্থ ফ্রম দ্য ডেট অফ ইস্যু, অর্থাৎ যেদিনকে থেকে ইস্যু করা হয়েছে তারপরে থেকে কিন্তু 6 মাস পর্যন্ত এই সার্টিফিকেটটি ভ্যালিড থাকবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি অতি সহজেই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটা হয় সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, যদি এরপরও আপনাদের কোনো রকম প্রবলেম হয় তাহলে পরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য।